আমাকে কলকাতা থেকে এনেছেন জমিদার মশাইয়ের চিকিৎসা করার জন্য। সেই আমি বলছি ওনার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আপনার কি মনে হয় কতদিন লাগবে আমার সুস্থ হতে? সারতে দিন 7 সময় লাগবে, তবে বুকে চাপের ব্যাপারটা যখন হবে তখন কিন্তু হাঁপ ধরতে পারে। তাহলে আমি ভালো হব না? নিশ্চয় হবেন। দেখুন, আমি একটা পাচন দিচ্ছি, মনে হয় আপনি তাতে সুস্থ হয়ে উঠবেন। আর তার মধ্যে আমি ওই শিকড়টা সন্ধান করছি। কবিরাজ মশাই, আপনি যেভাবে পারেন ওই শিকড়টি জোগাড় করার ব্যবস্থা করুন। টাকার জন্য আপনি কিছু ভাববেন না। সবকিছু কি টাকা পয়সা দিয়ে সব সময় পাওয়া যায় না মশাই? তাহলে আপনি কিচ্ছু ভাববেন না, দেখুন না কি হয়। হয়তো ঠাকুর মশাই এসে গেছেন। ইনি কবিরাজ মশাই। কলকাতা থেকে জমিদার বাবুর চিকিৎসার জন্য যাকে আনবার কথা ছিল ইনিই তিনি। আমার প্রণাম নেবেন। আমার পরিচয় তো শুনলেন, কিন্তু আপনার পরিচয় তো আমার জানা হলো না। আগে আমার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়। আমি এই জমিদার বাড়ির পূজারী, মানে এক কথায় বলতে পারেন জমিদার মশাই আমার যজমান। আর আমি থাকি পাশেই আটলাগায়। খুব ভালো, খুব। আপনার ঘর কোথায় বললেন? আগে আটলাগায়। আটলা থেকে কার খবর আনতে হবে? হরিহর চক্রবর্তী। আটলার যে কাউকে বললেই তার বাড়ি দেখিয়ে দেবে। আপনি কিছু চিন্তা করছেন কবিরাজ মশাই? আগে না, মানে আটলাগায়ের কথা শুনে আপনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, তাই বলছিলাম। আচ্ছা, আটলা গায়ে হরিহর চক্রবর্তী বলে আপনি কাউকে চেনেন? নিশ্চয়ই চিনি। আমার ঘরের কয়েক ঘর পরেই ওদের ঘর। দেখুন, আমি জমিদার বাবুর চিকিৎসার জন্য এখানে কদিন থাকবো। তার মধ্যে যদি আপনি দয়া করে আমাকে ওনার ঘরে নিয়ে যান তাহলে খুব উপকার হয়। তুই যে বলিস মা তারা তোর সাথে কথা বলেন না, তাহলে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তুই কাকে দেখিস? তারা দেখি। তারা? সেদিন তুই দিনের বেলায় আকাশের দিকে তাকিয়েছিলি, দিনের বেলায় তুই তারা দেখছিলি কি করে? মন দিয়ে দেখলে ওদের সব সময় দেখা যায়। জানিস ভাই, আমারও না মা তারাকে ভীষণ দেখতে ইচ্ছে করে। মনে হয় আমিও ডাকি মা তারাকে, তার পুজো করি, কিন্তু আমি তো মন্ত্র জানি না। আমি জানি। শিখবি? তুই জানিস? তাহলে বল না, কি মন্ত্র বললে মা তারা দেখা দেন? বল আমার সাথে। আগে চোখ বন্ধ কর, এবার বল। বড় মা, আমার সাথে কথা বলো বড় মা। বড় মা, আমার সাথে কথা বলো বড় মা। আমাকে দেখা দাও বড় মা। আমাকে দেখা দাও বড় মা। আমার সাথে কথা বলো বড় মা। আমার সাথে কথা বলো বড় মা। আমাকে দেখা দাও বড় মা। আমাকে দেখা দাও বড় মা।
বড় মা, আমার সাথে কথা বলো বড় মা। আমাকে দেখা দাও বড় মা। আমার সাথে কথা বলো বড় মা। আমাকে দেখা দাও। ভাই, কি হয়েছে তোর? তুই অমন করছিস কেন ভাই? কি হয়েছে তোর? তুই অমন করছিস কেন ভাই? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? তুই অমন করছিস কেন? হ্যাঁ? বাবা, বাবা, কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে তোর? দেখি বাবা, কি হয়েছে বাবা? কথা বলছে না কেন কালি? কথা বল বাবা, চোখ খোল। কি হলো আমার বাবার? কি হয়েছে বাবা? বাবা, কথা বল বাবা, চোখ খোল। তুমি কেঁদো না মা, দেখবে ভাই এখনই চোখ মেলবে। জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, বাবা, কি হয়েছিল তোর মামা? আচ্ছা কালী, আগেও যখন একবার নগেন বামাকে অজ্ঞান অবস্থায় শ্মশান থেকে ঘরে নিয়ে এসেছিল, আমার বেশ মনে আছে সেদিনকার কথা। আমি জানি কি করলে বামা চোখ মেলে তাকাবে। জয় তারা, জয় তারা। সেদিনও দেখেছিলাম, আজও দেখলাম। তুই বামার কানে জয় তারা বলার পরেই বামার জ্ঞান ফিরে এলো। ছি 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 ছি। আচ্ছা, আমি এত বড় ভুল কেমন করে করলাম বলুন তো? একবারও ভাবলাম না যে কার বিরুদ্ধে কথা বলছি। তবে ভালোই হয়েছে সরকার মশাই, মা আছেন, তারা মা মাথার ওপরে আছেন, যার জন্যে আপনাকে আমরা ভুল বুঝেছি সে ছাড়া পাবে না, সে ছাড়া পাবে না। তাকে তাকে আমরা শাস্তি ঠিক দেবই, দেখবেন। হ্যাঁ, ওকে ধরে আমরা ঠিকই শাস্তি দেব। কুষ্ঠ কুষ্ঠ হবে একেবারে, হাত পা খসে খসে পড়বে, হাত পা খসে খসে পড়বে ওই হারান মণ্ডলের। হ্যাঁ, কিন্তু আমার কি হবে? আমিও তো ভুল করে আপনাকে কম কটু কথা বলিনি। শুনুন, আপনার কৃতকর্মের জন্য যদি আপনার অনুশোচনা হয়, তাহলেই তো আপনার সব পাপ ধুয়ে যাবে। সব পাপ ধুয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে আপনি বলছেন সরকার মশাই? সব পাপ ধুয়ে যাবে? ও মা, মা গো মা, তুমি অন্তর্যামী মা, তোমার এই অবধ সন্তানের দোষ নিও না মা গো। কিন্তু একটা কথা বলে রাখছি আমি সরকার মশাই, ওই ওই হারান মণ্ডলকে হাতের কাছে পেলে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। ওকে একবারে হাতের কাছে পেলে না একেবারে খুন করবো, একেবারে ওই মায়ের খালাটা দিয়ে একবার করে মেরে শেষ করে দেবো। এটা ও আরেকটা কথা, আরেকটা কথা, রাজাবাবু আপনাকে মন্দিরের আরো অনেক দায়িত্ব দিয়েছেন, আপনি কিন্তু নিয়মিত মন্দিরে আসবেন। আমার একার পক্ষে এত বড় দায়িত্বভার নেওয়া তো সম্ভব নয়, কতদিন সামলাবো। আপনি কিন্তু আসবেন। আসলে মন্দিরে মানে আমার শত্রুর সংখ্যাও তো কম নয়। রাজাবাবু যখন আমার উপর দায়িত্বভার দিয়েছেন, তখন আমি জানি আমার কি করা উচিত। কথা বলো বড় মা, কেন আমার সঙ্গে কথা বলছো না? বলো, বলো বড় মা। ভাই, ভাই,
এই ভাই, কালি, দেখছিস না ভাইয়ের জ্বর হয়েছে? তুই ভাইকে ডাকছিস কেন? মা, ভাইকে সব বলছি বড় মার উদ্দেশ্যে। ভাই এরকম করছে কেন? ভাইয়ের কি হয়েছে? জ্বরটা বেড়েছে বলে মনে হয় ভুল বকছে। তোর বাবা সেই কখন যে গেল বদ্যি ডাকতে, এখনো এলো না। জ্বরটা মনে হয় আরো বাড়ছে। কি যে করি। সব্যেশ্বরও আজ এলো না। সভ্যতা তো মাঠ থেকে ফিরে এখানে একবার আসি। জানি তো, সেও তো আজ এলো না। সে এলে না হয় তোর বাবার খোঁজ করতে পাঠাতে পারতাম। তারা আকাশে কত তারা। বামা, হ্যাঁ বামা, কি বলছিস তুই? কালে, মা, আমার বাবাকে ভালো করে দাও মা। আমার বাবা যেন বদ্যি নিয়ে এক্ষুনি চলে আসে। মা গো, আমার বাবাটা বড় কষ্ট পাচ্ছে। ওকে আর কষ্ট দিও না মা, আর কষ্ট দিও না। মা, বাবা বোধহয় এসে গেছে। তুই তো হাত জোর করে ঠাকুর ডাকছিলি। মনে হলো বাবা যেন বলছে দরজা খোল। কই, আমি তো শুনতে পেলাম না। বাবা, 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 দরজা খুলছি। আমি তো দরজায় ধাক্কা দেওয়ার আগে তুমি দরজা খুলে দিলে। তুমি কি আমাদের পায়ের শব্দ তো পেয়েছিলে? না, অন্য ব্যাপার, পরে বলবো। জানি না মা কি ব্যাপার, তবে দরজার সামনে আসতেই দরজা খুলে গেল। আমার মনে হয় মা বোধহয় জানলা দিয়ে আমাদের দেখতে পেয়েছে।